মহাসড়কের ৬ লেনের বেশিরভাগ অংশই কাঁচাবাজার, ভাসমান দোকান আর যানবাহনের অবৈধ স্ট্যান্ডের দখলে। ফলে দিনরাত লেগেই থাকে ব্যাপক যানজট। এমন চিত্র নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গোলাকান্দাইল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছু সময় পরই অন্তত ১ কিলোমিটার এলাকা জুড়ে দেখা যায় সেই একই চিত্র। ভাসমান দোকান ও যানবাহনের অবৈধ পার্কিংয়ের পর মহাসড়কের যে অংশ ফাঁকা থাকবে সেটুকু দিয়েই চলবে গাড়ি। এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে রূপগঞ্জে ভুলতা গোলাকান্দাইল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে। ভুলতা গোলাকান্দাইল এলাকায় দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের বাজার গাউসিয়া মার্কেট। রয়েছে আরও একাধিক বিপণী বিতান, পুলিশ ফাঁড়ি, হাসপাতাল সহ বিভিন্ন ব্যাংকের শাখা। ফলে এই এলাকায় বহু মানুষের যাতায়াত। প্রতিদিনই ৬ লেনের মহাসড়কের উভয় পাশেই বেশিরভাগ অংশ দখল করে বসে কাঁচা বাজার, কাপড়, জুতাসহ বিভিন্ন পণ্যের ভাসমান দোকান। এছাড়া যানবাহনের অবৈধ স্ট্যান্ড আর পার্কিং তো রয়েছেই। মহাসড়কের এই ১ কিলোমিটার অংশ পাড়ি দিতে ভোগান্তির শেষ নেই যাত্রী ও যানবাহন চালকদের। প্রতি সোম মঙ্গল হাটবারের দিন দুর্ভোগ আরো বাড়ে। এনা জামের কারণ হয়েছে মনে করেন এই যে কাঁচা বাজার মাজার বয় ব্যান গাড়ি দেওয়া মনে করেন 10 মিনিটের রাস্তা আঙ্গ 1 ঘন্টা আধা ঘন্টা জায়গা। এই জ্যামে বইয়া থাকা লাগে ঘন্টার পর ঘন্টা। কি করার কোন আমরা তো ড্রাইভার, মানুষ চলাচল করার জন্য কষ্ট, স্কুলে কিংবা কলেজে ছাত্রছাত্রীর যাতায়াত কষ্ট হয়। মানে গাউসিয়া এমন কোনো জায়গা নাই যে ফুটপাত বসাই দিব, রাস্তা ছাড়া তো জায়গা নাই। এই যে সবাই রাস্তার মধ্যে। স্থানীয়দের অভিযোগ, হাইওয়ে পুলিশ আর স্থানীয় প্রশাসনের ঠেলাঠেলির সুযোগে অবৈধ দখলদারদের দৌরাত্ম্য বেড়েছে। চাঁদাবাজরা সুযোগ করে দিচ্ছে দখলদারদের। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হলেও ঘণ্টাখানেক পরই ফের দেখা যায় আগের চিত্রই। যদি এগুলো শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে না পারে বা যদি কোনো সিস্টেমের মধ্যে না আসা হয় তাহলে কিন্তু এই জ্যামজটগুলো আসলে কমবে না এবং এটার কোনো আসলে স্থায়ী কোনো সমাধান হবে না। মার্কেটের সামনে পজিশন ছিল, তখন এখানে দোকানদারি করা হতো। এই জায়গাটা এখন রাস্তাতে চলে আসার পরে কেউ আর বিকল্প কর্ম খুঁজে নিতে পারে না। কারণ এরকম কোনো দায়িত্বশীল ব্যক্তি আমরা এখনো পাই নাই যে আমাদেরকে একটা স্থায়ীভাবে কোনো একটা জায়গায় হস্তান্তর করবে। তবে ভুলতা হাইওয়ে পুলিশের ক্যাম্প ইনচার্জের দাবি, মহাসড়ক থেকে ভাসমান দোকান সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর তারা। তবে তা যে যথেষ্ট নয় সেটাও স্বীকার করেন তিনি। আমরা একদিক দিয়ে ফুটপাত উচ্ছেদ করে দিই, আবার পুনরায় তারা স্থাপন করে ফেলে দোকান। এইভাবে আমাদের কার্যক্রম চলতেছে, কিন্তু তারা এটা অন্য কোনোভাবে নিচ্ছে না, প্রতিহত করতে পারতেছি না। অবৈধ বাজার ও ভাসমান দোকানের কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকিও। জাহিদ হাসান, যমুনা নিউজ।